সত্যি বলছি কথা বাবু, আপনাকে যেন চেনাই যাচ্ছে না। আপনার বয়স যেন 10 বছর কমে গেছে। ও অনেকদিন পরে আপনাকে এত হাসি খুশি দেখে না এত ভালো লাগছে। এই সবই বিনির জন্যে। এই 15 দিনে আমার মাথার থেকে বিজনেসের ভূতটাই যেন নামিয়ে দিয়েছে। আমার মনে হচ্ছে আমি যেন এইখানে মেয়ের সঙ্গে ছুটি কাটাতে এসেছি। তাহলে বাড়িতে গিয়ে বেশ কিছুদিন আরাম করুন। আচ্ছা, আপনি সব ইনস্ট্রাকশন মনে আছে তো? হ্যাঁ, আমি আমার সব বলে দিয়েছি, কখন কি ওষুধ নিতে হবে, কখন কি খেতে হবে। কিন্তু বিনিকে দেখছি না, ও কি আজ আসেনি? এই তো বিনি এসে গেছে। আরে বিনি, এটা কি মাফলার? এই কার জন্যে? আমার জন্যে? বাহ 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 বাহ, ভারী সুন্দর হয়েছে, খুব সুন্দর। আমি এখান থেকে চলে গেলেও তোর কথা আমার সব সময় মনে পড়বে মা। থাক থাক থাক, দীর্ঘজীবী হ। ডক্টর চ্যাটার্জি, বিনির জন্য এই নার্সিংহোমের কথা আমি কোনোদিনও ভুলতে পারবো না। থ্যাংক ইউ। চলো তাহলে যাওয়া যাক। থ্যাংক ইউ ডক্টর চ্যাটার্জি। শরীরের দিকে একটু নজর দেবেন। ও ইয়েস। আপনাকে একটা অনুরোধ করে রাখবেন? বলুন। আপনার যদি আপত্তি না থাকে তাহলে আমি বিনিকে একটু আমার বাড়িতে নিয়ে যেতে চাই। না না, বেশিক্ষণ আটকে রাখবো না, নীলমণিকে দিয়ে একটু পরেই ফেরত পাঠিয়ে দেবো। তা নিয়ে যান না, আপত্তি করার কি আছে? আমিও ভাবছিলাম আপনি অসুখ থেকে উঠলেন, আবার এতটা পথ যাবেন, ভালোভাবে আপনাকে বাড়িতে পৌঁছে দেয়া আমাদেরই কর্তব্য। বন্দনা নিশ্চয়ই যাবে। কি রে, যাবি না আমার সঙ্গে? তুই আমার সঙ্গে থাকলে এই 4 ঘন্টার পথ ভালোই ভালো কেটে যাবে। চল মা। যাও বন্দনা, এত সেবা করে যখন ওকে সুস্থ করে তুলেছ, তখন ওর মনে কষ্ট দেওয়া কি ঠিক হবে? চল মা চল। হাই মাই, এই আমার বাড়ি। কিন্তু এত বড় বাড়ির মধ্যে মানুষ বলতে তো শুধু আমি আর নীলমণি। ভেবেছিলাম অবিনাশ আমার ইচ্ছে মতো বিয়ে করবে, নিজের মনের মতো বউ আনবো, নাতি নাতনি ছেলে বউতে বাড়ি ভরে থাকবে। কিন্তু সে হলো না। অবিনাশ নিজের ইচ্ছে বিয়ে করলো। কিন্তু আমিও বলছি, আমি বেঁচে থাকতে সেই মেয়ে এই বাড়ির চৌকাঠ পর্যন্ত পেরোতে পারবে না। কি হলো, দাঁড়িয়ে রইলি যে? আয় ভেতরে আয়। না বাবা, আমাকে এখান থেকেই ফিরে যেতে হবে। এই কি একটা কথা হলো? এতটা পথ এসে বাড়ির মধ্যে না ঢুকে দরজা থেকে ফিরে যাবি? সকলের ভাগ্যে সব জোটে না বাবা। আপনার মতো এত বড় লোকের বাড়ির দরজা পর্যন্ত যে আসতে পেরেছি, নার্স বিনির সেটাই পরম সৌভাগ্য। এই বাড়ির চৌকাঠ পার হয়ে বাড়ির ভেতরে যাবার তপস্যা আমার নেই বাবা। বিনি, তুই এ কি বলছিস? আপনি বুঝতে পারবেন না, আমি আপনাকে বোঝাতেও পারবো না। নার্সিংহোম থেকে এতটা পথ পেরিয়ে এখানে আসা আমার জন্য যতটা সহজ ছিল, এই একটুখানি পথ পেরিয়ে যাওয়া আমার জন্য ততটা সহজ নয় বাবা। বিনি, আপনি আমায় ক্ষমা করুন বাবা, অন্তত এই ছোট্ট একটু আনন্দ নিয়ে থাকতে দিন।
যে বিনি নামে একটা নার্স ওর সেবা দিয়ে কিছুদিনের জন্য আপনার মেয়ে হওয়ার গৌরব পেয়েছিল। আমলে ডন এদিক ওদিক কে দেখছো? তোমাকে বলছি, শুনতে পাচ্ছ না? কি আমি মালিক? ঠেলা বোঝো, মালিকে মালি বলে সম্মান চলে যায়। এমন ভাবে কথা বলছো যেন বাড়ির মালিক। বড় বড় চক্করে কে দেখছ? কি চাই? যাও তোমার মালিকের মেয়ে কান্তাকে বলো কার্তিক কুমার এসেছে। ওর সঙ্গে তোমার কি সম্পর্ক? তুমি চাকর বাকর লোক, ওর সঙ্গে আমার কি সম্পর্ক তোমার জানার কি দরকার? আমার গার্লফ্রেন্ড, আমি ও লাভার। হ্যাঁ কি বললে? লাভার? চল, বেশি কথা বলো না, বেশি কথা বললে চাকরি থেকে আউট করে দেবে। আচ্ছা আচ্ছা, তুমি ওর সঙ্গে প্রেম করছো, ওর বাবার পারমিশন নিয়েছো? আরে রাখো, ওর বাবাকে কে পরোয়া করে? শুনেছিলাম মিলিটারিতে নাকি মেজর ছিল, কাছে বন্দুক টন্দুক থাকবে হয়তো, কি পরোয়া করে ওর বন্দুককে? আরে মিয়া বিবি রাজি তো ক্যা করেগা পিতাজি? যাও যাও দেখে নাও, যাও। যদি না ডাকি? কি ডাকবে না? ইউ কমিশন চাই? দেশের কি অবস্থা, অফিসে পিয়নদের ঘুষ চালু ছিল, এবার বাড়িতে চাকর বাকরদেরও ঘুষ। ঠিক আছে, না চা খেও। যা এবার দেখে দাও, যা। ড্যাডি তোমার চা। ড্যাডি 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 কি বুঝলে? আমি বাগানের মালিক, আমি মালিক। আমাকে চাকরি থেকে আউট। কি হয়েছে ড্যাডি? দিচ্ছে তোর সঙ্গে প্রেম করবে, আমাকে ঘুষ দিচ্ছে। যত সব কার্তিক, ও কার্তিক, কার্তিক, কার্তিক। অত মারার পরে আবার জল বৃষ্টি কেন? খুব লেগেছে না? না, আবার ড্যাডিকে মারতে ডাকো। আমি তাই বলেছি নাকি? তোমাকে ড্যাডি যখন মারছিল আমার তখন কি কষ্ট হচ্ছিল জানো? সত্যি তোমার খুব কষ্ট হচ্ছিল? মানে সত্যি তুমি? আমি জানি না, যাও। আই বুড়ো কার্তিক কোথাকার।